স্মার্ট কৃষক পেজে আপনাদের স্বাগতম। অনেক তো কালার ভিডিও চাচ্ছি, আজকে এক বুজুর্গ লোকের সাথে সাক্ষাৎকার নিচ্ছি। সে বন্ধু মানুষ, মৌলানা মানুষ। যখন আসলে আমার মন ভালো থাকে না, তখন আমি এই দোস্তের কাছে চলে আসি। কিছু ইসলামী কথা বললে একটু মনটা শীতল হয়, আর কোরআনের কথা বললে তো সবারই মন ভালো হয়ে যায়। তো আজকে দোস্ত একটা গুরুত্বপূর্ণ কিছু কোরআনের বাণী শোনাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফীকা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়ের উপরে আলোচনাটি, তো আমাদের বন্ধু স্টাইলের তো অনেকে বিবাহ করেন নাই, তো এই জন্যই বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা বিবাহ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবো, তোমাদের কর্মের ব্যবস্থা করে দেবো। আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করে যদি তারা বিবাহ করে। কিন্তু অনেকেই বয়স হওয়ার পরে বিবাহ করে না। এই জন্য আমাদের বিষয়টা হলো, রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। রিজিক তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রিজিক দেবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, সকালবেলা একটা পাখি না খেয়ে বের হয়, সন্ধ্যাবেলায় ওই পাখিটি তার ভরা পেটে তার বাসায় চলে আসে। তো রিজিক নিয়ে কেউ টেনশন করে না। যেমন আমরা যে রিজিক নিয়ে টেনশন করতেছি, এই জন্যে অনেকেই আমার প্রিয় বন্ধুরা বিবাহ শাদী করে না। আমি আমাদের বন্ধুষ্ঠকে বলতে চাচ্ছি, আপনারা বিয়ে শাদী করেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন, কর্মের ব্যবস্থা করে দেবেন, বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।